যাক, আজকে একটা অন্যরকম ঘটনা রাজধানীতে ঘটেছে। সেই কথাটা কিন্তু আমি অনেকবার বলেছি। আগে আপনাদেরকে বলি ঘটনাটা কি। রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় ওসি আহত। রাজধানীতে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলায় ওসি আহত। পুলিশের গুলিতে আহত 2। রাজধানীর আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার মুখে পড়ার কথা জানিয়েছে পুলিশ। তাদের ভাষ্য, ওই সময় ছিনতাইকারীদের হামলায় আদাবর থানার ওসি ও এক এসআই আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে পুলিশের ছোড়া গুলিতে 2 ছিনতাইকারী আহত হয়েছে। মঙ্গলবার বিকাল 4টার দিকে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহত 2 জন সহ 4 জনকে আটক করার কথাও জানিয়েছে পুলিশ। সাব্বাস। আমি বারবার বলেছি যে কিছু স্পট অপারেশন লাগবে, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির এত অবনতি হয়েছে, এটা আর স্বাভাবিক ডোজ যে কাজ হবে না। এবং বিশ্বের যে কোনো জায়গায় আপনার অপরাধীরা যদি অবৈধ অস্ত্র বহন করে আক্রমণ করতে উদ্যত হয়, তাহলে অপারেশন করার পর যদি অপরাধীর মৃত্যু ঘটে, এতে কোনো অপরাধ নেই। বরং এই ঘটনায় প্রমাণ হবে যে মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশ অত্যন্ত সতর্ক, সজাগ এবং তাৎক্ষণিক সে ব্যবস্থা নেয়। আজকে আমি এরকম একটা রিপোর্ট পড়ছি, যে রিপোর্টটা অবশ্যই পুলিশকে ধন্যবাদ দিতে হয়। যদিও ওসি এসআই 2 জন আহত হয়েছেন, কিন্তু পুলিশ সেখানে আহত হয়ে যদি থানায় ফিরে আসতো, তারপরে মামলা করতো, তারপরে ওই কারা তাদের উপর হামলা করছে ওইগুলি নিয়ে পিছনে দৌড়াইতো, এটা পুলিশের ব্যর্থতা হিসাবে সামনে আসতো এবং মানুষ ভয় পাইতো। পুলিশ যখন অ্যাকশন শুরু করবে অপরাধীদের বিরুদ্ধে, তখন মানুষ কিন্তু সাহস হবে, তখন পুলিশের সাথে সাথে মানুষও দৌড়াবে। আপনি দেখেন বিএসএফ কত শক্তিশালী, সীমান্তে সবাই ভয় পায় এবং বিএসএফ এর গুলিতে কত প্রাণ গেছে। এখন দেখেন বিএসএফ এর মুখোমুখি বিজেপি এবং সাথে গ্রামবাসী। বিএসএফ ঠান্ডা, বরং উল্টা বিএসএফ কে ধমক দিচ্ছে, বিএসএফ চলে যাচ্ছে। পুশিন করতে যাদেরকে নিয়ে আসছে তাদেরকে নিয়ে চলে যাচ্ছে। এটা হয়েছে কেন? ওই যে বিজেপি সাহস দেখাচ্ছে, পিছনে মানুষ। এখন যদি বিজেপি সাহস না দেখায়, তাহলে মানুষ কিন্তু ফিরত না। এখানে পুলিশকে এই কাজগুলি করতে হবে। এই কথাটা আমি বারবার বলছি যে পুলিশকে স্পট অ্যাকশন নিতে হবে। ওই কি বলে, কখন গ্রেপ্তার করা হবে, কখন আইনি ব্যবস্থা নেওয়া হবে, এটা পরে। যেগুলি আইনগত ব্যবস্থা নেওয়ার সেগুলি নিতে হবে। কিন্তু আমার চোখের সামনে অপরাধ হবে, আমার চোখের সামনে অবৈধ অস্ত্র নিয়ে মানুষকে ভয় দেখাবে, আর আমি স্পটে অপারেশনে যাব না, তাহলে এই পুলিশ থেকে লাভ নেই। এইটা একটা, আমি মনে করি একটা ভালো উদাহরণ হয়েছে। এবং আদাবর পুলিশ একটা সাহসিকতার পরিচয় দিছে। অবশ্যই তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ওই আহত পুলিশদেরকে দেখতে যাওয়া, তাদেরকে আরো উৎসাহিত করা, এবং এই ধরনের ঘটনা ঘটতে থাকলে দেখবেন যে পরিস্থিতি পাল্টে যাবে। মানুষ তখন পুলিশকে সাপোর্ট করবে। মানুষের তখন আর মব করার প্রয়োজন পড়বে না। মানুষ তখন ওই অপরাধীদেরকে ধরে এনে পুলিশের কাছে সমর্পণ করবে। মোট কথা, পুলিশকে লিডারশিপের জায়গায় আসতে হবে। পুলিশ যদি নমনম করে, পুলিশ যদি আপোষকামিতা করে, তাহলে অপরাধ দূর হবে না।